আমার প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 10টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 10 = 10। সাহসী হলো প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। উত্তর হবে প্রথম শ্রেণীর লিভার। নতল যত হেলানো হয় এর যান্ত্রিক সুবিধা তত বাড়ে, তত কমে, বাড়তে বা কমতে পারে। উত্তর হবে তত বাড়ে। এই সাইডে বলের একক ডাই নিউটন, আর উত্তর হবে নিউটন। পৃথিবীতে সকল প্রকার শক্তির মূল উৎস চন্দ্র, সূর্য, গ্রহ। উত্তর হবে সূর্য। চিংড়ি হলো অ্যাথ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা পর্বের প্রাণী। উত্তর হবে অ্যাথ্রোপোডা। প্রশ্ন, মাপমুনি চোঙের সাহায্যে বস্তুর ওজন, আয়তন, ঘনত্ব মাপা হয়। উত্তর হবে ঘনত্ব মাপা হয়। তিনি মৎস্য, স্তন্যপায়ী, উভচর শ্রেণীর প্রাণী। উত্তর হবে স্তন্যপায়ী। ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে তাকে বলে নেকটার, মধু, মৌম। উত্তর হবে নেকটার। নিশাদল বলা হয় NH4Cl, NaCl, KCl কে। উত্তর হবে NH4Cl কে। জৈবভঙ্গুর বজ্র হলো প্লাস্টিক, কলার খোসা, বিস্কুটের প্যাকেট। উত্তর হবে কলার খোসা। স্পাইরোগাইরা বা জলের রেশম একটি শ্যাওলা, মর্স না ফার্ন। উত্তর হবে শ্যাওলা। একটি জৈবভঙ্গুর বজ্র পদার্থ হলো বাতিল ব্যাটারি, পচা সবজি, প্লাস্টিকের বোতল। পচা সবজি। CH2 অণুতে পরমাণু সংখ্যা 2, 3, 4। উত্তর হবে 4। পরের প্রশ্ন, এদের মধ্যে দিনের বেলা কামড়ায় কোন মশা? অ্যানোফিলিস এডিস, কিউলেক্স। উত্তর হবে এডিস। আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় স্মৃতিশক্তি, গতিশক্তি, তাপশক্তি। স্মৃতিশক্তি। 2 থেকে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 5 = 5। ক্ষেত্রফল দৈর্ঘ্য × ড্যাশ ধরে প্রস্থ। চাষের জমি থেকে পাওয়া একটি বজ্র হলো উত্তর হবে DDT। প্রশ্ন, 2 বা তার বেশি সরল যন্ত্র নিয়ে তৈরি হয় ড্যাশ যন্ত্র হবে জটিল। ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় ড্যাশ ধরে পরিশ্রুত। আম পাতাতে ড্যাশ শিরাবিন্যাস দেখা যায় জালিকার। বাড়ির ফেলে দেওয়া জিনিসপত্রকে বলা হয় ড্যাশ ধরে বজ্র। ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা ড্যাশ দিতে বাধা। তাকে রয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যতে যে কোনো 10টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 10 = 10। ভর মাপার যন্ত্রের নাম কি? সাধারণ তুলা যন্ত্র। শ্রী অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণু বহন করে? ম্যালেরিয়া। স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যায় এমন 2টি বজ্র পদার্থের নাম লেখো। সিরিঞ্জি, স্যালাইনের বোতল, তুলো, ব্যান্ডেজ ইত্যাদি। ক্ষাদ্র লবণের সংকেত কি? NaCl। কোন শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়? উত্তরে বায়ু শক্তি। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্রের নাম কি? অক্সানোমিটার। আমাদের শরীরের উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? থার্মোমিটার। একটি অনবীকরণযোগ্য শক্তির নাম লেখো। কয়লা। কোন বলের জন্য যন্ত্রের কর্মদক্ষতা হ্রাস পায়? উত্তরে ঘর্ষণ বলের জন্য। বাদুড় কোন পর্বের প্রাণী? উত্তরে স্তন্যপায়ী। HCl কিসের সংকেত? হাইড্রোক্লোরিক অ্যাসিড। একটি জটিল গণকযন্ত্রের নাম লেখো। কম্পিউটার। ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি তাপ শক্তিতে। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটির নাম কি? উত্তর হবে হাইড্রোজেন সালফাইড। পরে হচ্ছে A স্তম্ভের সঙ্গে B স্তম্ভ মেলাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। শামুক হবে B এর সঙ্গে মোলাস্কা পর্বের প্রাণী। তিমি হবে E এর সঙ্গে স্তন্যপায়ী প্রাণী। জাতি হবে এর সঙ্গে দ্বিতীয় শ্রেণীর লিভার। পাইন হবে C এর সঙ্গে ব্যক্তবীজী উদ্ভিদ। ছোলা হবে D এর সঙ্গে দ্বিবীজপত্রী উদ্ভিদ। 5 থেকে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর যে কোনো 10টি প্রতিবষ্টি মান 2 করে 2 × 10 = 20। আলম্ব কাকে বলে? লিভারের যে বিন্দুটি একদম স্থির থাকে তাকে আলম্ব বলে। আলম্বের অবস্থান বিভিন্ন শ্রেণীর লিভারে ভিন্ন হয়। লিভারের সঙ্গে যুক্ত 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের নাম করো। লিভারের সঙ্গে যুক্ত 3টি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাধা, বল, আলম্ব। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের 2টি করে বৈশিষ্ট্য লেখো। একবীজপত্রী উদ্ভিদের 1. বীজে একটি বীজপত্র থাকে। 2. পাতার শিরাগুলি জালের মতো সাজানো থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের 1. বীজে 2টি বীজপত্র থাকে। পাতার শিরাগুলি সমান্তরালভাবে সাজানো থাকে। উইপোকার গুরুত্ব কী? উইপোকার পেটে থাকা এক প্রকার জীবাণু কাঠের সেলুলোজ হজম করতে পারে, তাই এদের সাহায্যে উইপোকার কাঠ হজম না করলে মরা গাছগুলি চিরকাল কাঠ হয়ে পরিবেশের বোঝা রূপে থেকে যেত। পরের প্রশ্ন, সাপের আচরণের 3টি বিশেষত্ব উল্লেখ করো। সাপের আচরণের 3টি বিশেষত্ব: 1. সাপ নিজের চোয়াল দুটো দুপাশে ছড়িয়ে মুখটাকে বড় করে বড় শিকার গিলতে পারে। সাপ মানুষের সামনে পড়ে নিজেকে বিপদগ্রস্ত
ভাবলে ফনা তুলে বা জোরে নিঃশ্বাস ছেড়ে ভয় দেখিয়ে মানুষকে সতর্ক করে। 3, এই প্রাণী মাটিতে বুক দিয়ে সামান্য কম্পন থাকলেও টের পায়। বজ্রপাত কাকে বলে? কোনো জিনিস ব্যবহার করার পর আমরা তার কিছুটা অংশ বা পুরো অংশটাই ফেলে দিই এবং সেই ফেলে দেওয়া জিনিসই হলো বজ্র, যেমন কলার খোসা। জৈব অভঙ্গুর বজ্রপাত কাকে বলে? উদাহরণ দাও। যে বজ্রপাতগুলি সহজে মাটিতে মেশে না বা মাটিতে পড়ে থাকার অনেক দিন পরও তাদের কোনো পরিবর্তন হয় না, তাদের জৈব অভঙ্গুর বজ্রপাত বলে। যেমন প্লাস্টিকের প্যাকেট, কম্পিউটারের ভাঙা স্ক্রিন। হৃৎপিণ্ড কীভাবে রক্ত শুদ্ধ করে ও সারা শরীর পাঠায়? হৃৎপিণ্ড ফুসফুসে ধমনির মাধ্যমে ফুসফুসে রক্ত পাঠায়। ফুসফুসে রক্ত থেকে অনেকটা CO2 বের হয়ে যায়, তারপর সেই রক্ত ফুসফুসে শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দেও তারপর বাম নিলয়ে পৌঁছায়। বাম নিলয় সংকুচিত হলে মহাধমনী দিয়ে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। অনবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? যে শক্তির উৎসগুলো দ্রুত শেষ হয় ও আবার পাওয়ার উপায় থাকে না তাদের অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে, যেমন কয়লা, খনিজ তেল ইত্যাদি। 10% সূত্র লেখো। প্রতিটি পুষ্টিস্তরে গৃহীত শক্তির প্রায় 10% ওই স্তরের জীবদের দেহ গঠনে ব্যয়িত হয়, আর এই শক্তি পরবর্তী পুষ্টিস্তরের জীবেরা গ্রহণ করতে পারে। এই সূত্রই লিন্ডেম্যানের সূত্র নামে পরিচিত। জীবাশ্ম কীভাবে তৈরি হয়? মৃত প্রাণীদেহ মাটিতে বা জলাশয়ে নিচে পলিতে চাপা পড়ে যায়। প্রথমে দেহের নরম অংশগুলি নষ্ট হয়, তারপর আরও পলি জমতে থাকে তার ওপর। এভাবে কোটি কোটি বছর প্রাণী দেহটি পাথরে পরিণত হয়। এভাবে জীবাশ্ম তৈরি হয়। সংকেত কাকে বলে? কোনো মৌল বা যৌগের যে সংক্ষিপ্ত নামের মাধ্যমে তার মধ্যে উপস্থিত পরমাণুর সংখ্যাসহ প্রকাশ করা হয় তাকে সংকেত বলে। যেমন দুটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণুর সমন্বয় গঠিত জলের সংকেত হচ্ছে H2O। খাদ্য পিরামিড কাকে বলে? খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে পরস্পরযুক্ত প্রাণী উদ্ভিদের যদি কাল্পনিকভাবে আলাদা আলাদা পুষ্টির ধাপে রাখা হয় তবে পিরামিড তৈরি হয়। একে খাদ্য পিরামিড বলে। 6 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের মান 5 করে। 5 গুণ 4 = 20। লিভার কয় প্রকার ও কী কী? প্রতিটির 2টি করে উদাহরণ দাও। জীববৈচিত্র্য কাকে বলে? এর গুরুত্ব লেখো। শ্রমিক মৌমাছির কাজ কী? মৌমাছিদের সমাজ জীবন সম্পর্কে কী জানা যায়? পরের প্রশ্ন, বজ্রপাত কাকে বলে? বজ্র ব্যবহারের ক্ষেত্রে ফোরার পদ্ধতি উদাহরণসহ আলোচনা করো। খাদ্য পিরামিড কি? একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে 3টি পার্থক্য লেখো। পরিযায়ী পাখি কাদের বলে? উদাহরণ দাও। বর্তমানে হাতির সঙ্গে মানুষের সংঘাত বাড়ছে কেন? ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার 6ষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালোভাবে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে দেখতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে বছর 6ষ্ঠ শ্রেণীতে পড়ছে। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তর কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তর তোমাদের খাতা লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। ভালো করে দেখে নাও।